এটা হচ্ছে আমার গ্রাম, একটা সরু রাস্তা, চারপাশ পাখিদের গান। গ্রাম থেকে সরু রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর পাড়ে। নদীর পাড়ে আইসা শুনি আমার ভাই মাছ ধরছে। তো সে কী মাছ ধরছে দেখবো আজকে। সে কী মাছ ধরছে, সে চাই দিয়ে মাছ ধরে, প্রতিদিনই মাছ ধরে, আমিও মাছ ধরি। যদি আপনারা চান তাহলে আমি মাছের ভিডিও দেখাতে পারি। তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম আবার নদীর পাড়ে। নদীর পাড়ে এসে দেখি কিছু মানুষ গোসল করতেছে। তারপর ক্যামেরাটা এদিকে ঘুরাই দিলাম। তারপর রুমানের ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, এই রুমান কিরে মাছ কী মাছ ধরছো? রুমান বললো, ওখানে মাছ রাখছি, দেখে নেন। তা আমি দেখলাম নদী থেকে এই মাছগুলো নড়াচড়া করতেছে নদীতে। তারপর মোটামুটি একটা ভাবসাব লইয়া উঠে গেলাম নৌকায়। নৌকায় উঠে দেখি কিছু পুঁটি মাছ পড়ে আছে নৌকার তলায়। নৌকার তলায় নড়াচড়া করতেছে পুঁটি মাছগুলো, আবার কিছুটা মারাও গেছে। আপনারা ভাইবেন না এগুলাই মাছ, এগুলো না, আসলে মাছগুলো হচ্ছে এখানে পানিতে রাখছে, যেটা আমাদের আঞ্চলিক ভাষা বলে জিয়ায় রাখছে। জিয়াই না মাছগুলো এভাবেই থাকে, কারণ এগুলো মরে না, এগুলো পানিতে থাকে। দেখুন কিভাবে রাখছে, খুব সুন্দর। মাছগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এই চিংড়ি মাছগুলো আমি কিন্তু ভালো ধরতে পারি। এ হে রে, ইস করা। তো যাই হোক, ভিডিওটা ছাড়ার কোনো উদ্দেশ্য ছিল না, যেহেতু এটার একটু কাটছাট করছি, একটু সময় দিচ্ছি, একটু পরিশ্রম হয়েছে, তার জন্য একটু বয়স লাগে, ভাবলাম একটু সাইডে দিই। ভিডিও আর ছাড়া হয় না অনেকদিন ধরে। আর এটার বলে চায়াল, এর এই চায়ালের মধ্যে যতক্ষণ মাছ রাখে ততক্ষণই এটা জীবিত থাকে, আবার অনেক সময় মারাও যায় অক্সিজেনের অভাবে। তা দেখলাম অন্য একটা নৌকা আসছে, আমি নৌকাটার সাইড দেওয়ার জন্য এই লগি দিয়া খোসায় খোসায় একটু নৌকাটার সাইড দিলাম। তারপরে দেখলাম কাকা এই নৌকাটা এইভাবে ঢুকাই দিয়েছে এই জায়গায়। কাকায় তো দেখি অনেক রিস্কের মধ্যে আছে, কারণ এই পাথরগুলোর থেকে পড়লে আর যে রক্ষা নাই। তারপর একটা সিনেমাটিক শট নিলাম ছোটোখাটো। তারপরে আবার এই মাছগুলোর কাছে আসলাম, দেখলাম এই মাছগুলো এইভাবে রাখছে। এটা হচ্ছে আরেকটা মাছ রাখা, আলাদা করে রাখার কারণ হচ্ছে এটা হচ্ছে মাছগুলো, বেলে মাছগুলো। কারণ চিংড়ি মাছের এগুলো একসাথে রাখলে চিংড়ি মাছের ওই যে মাথা আছে না, ওই মাথা দিয়ে গুতে গুতে এই যে মাছগুলোরা মাইরে ফেলে, তার জন্য এই দুইটা মাছ আলাদা সেপারেট করে রাখছে। তারপর ভাই চলে আসলো, একটা সিনেমাটিক শট নিয়ে ফেললাম। ধানের বোঝাগুলো নেওয়া শেষ হয়ে গেল, বাতিজা মাছগুলো উঠে নিয়েছে, কারণ এগুলো বাজারে বিক্রি করতে হবে সময়ের সাথে। বাতিজা বলতেছে, কাকা আপনি ব্যাগটা ধরেন, আমি মাছগুলো ডালি। আমি বললাম, না বেটা তুমি ব্যাগটা ধরো, আমি মাছগুলো ডালি। মাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আমি আবার এই চায়ালটা উঠে নিয়ে আসলাম। এই চায়ালটার ভিতরে হচ্ছে বেলে মাছগুলা, মানে হাড়সা মাছগুলো আমাদের আঞ্চলিক ভাষায় বলে। এই হাড়সা মাছগুলো উঠায়া তারপরে এই ব্যাগটার মধ্যে ঢাইলা দেবো। দুইটা মাছ একসাথে করলে অনেকগুলো মাছ হবে, আর মাছগুলো আলাদা আলাদা বিক্রি করলে কেমন জানি দেখা যায়, কারণ এই দুইটা মাছ একসাথে মিক্স করলেই একটা সুন্দর একটা ভাইব আসে, মাছের দামটা পাওয়া যায় বেশি। তারপর আমি এইভাবে করে বাতিজারে বললাম, তুমি এবার ঢালো, আমি ব্যাগটা ধরি, কারণ মাছগুলো আমার দেখাতে হবে। এক হাতে মোবাইলটা ধরলাম, আর এক হাতে বাতিজা, এই যে বাতিজা এইভাবে ঢালতেছে, আমিও ধরলাম ব্যাগটা। এইদিকে ভাই কষ্ট করে বোঝা নিয়ে দাঁড়ায় আছে, তাই মাছগুলোরে তাড়াতাড়ি ঢালার চেষ্টা করতেছি। মাছগুলো ঢালার সময় দেখি কিছু কাঁকড়া নড়াচড়া করতেছে, আর এই কাঁকড়াগুলা কিছু অসাধু লোক কক্সবাজারে মানুষের ভুলভাল বুঝায় খাওয়া দিতে আছে। মাছগুলো দেখতে ভালোই লাগতেছে, মোটামুটি দাম পাবে 1-1.5 টাকার মতো দাম পাবে, যাক ভালোই হয়েছে। তারপর এই চায়ালটার মধ্যে থেকে আরও কিছু মাছ আটকা আছে, যেগুলো ছোট হোক বড় হোক সবই মাছ, কারণ এগুলোই আয় বাড়ায়, একটা একটা করে মাছ ধরতে হয় ছেলেদেরকে। আর তারপর এই মাছগুলোরে বললাম বাতিজা এইভাবে দিয়ে দাও এটার মধ্যে। তারপর বাতিজা এইভাবে দিল, দেওয়ার পর ভাইরে বললাম, ভাই নিয়ে যান। দেখেন দেখেন কীভাবে মাছগুলো নড়তেছে, এগুলা কিন্তু মরে নাই চায়ালের মধ্যে রাখার কারণে, আর উপরে রাখলে কিন্তু খানিক সময়ের মধ্যেই মারা যাইতো। তারপর ভাই বাজারে চলে গেল। তো এখন দেখেন নাওগুলা কিভাবে রাখছে। এই এই ভাই আবার এই যে পোজাগুলো নামাইতেছে, সবাই বিকালবেলা পোজা নামায় এখানে। চর থেকে তারা ধান গাইটা আনে, আমাদের এখানে ওই এই চর আছে, চরের এখানেই হচ্ছে ধান চাষ করে বেশিরভাগই। তারপর দেখেন এখানে কতটা রিস্ক নিয়ে আমি হাঁটে যেতেছি, একটু পড়লে কিন্তু রেহাই নেই। আর এই পাথরগুলো অনেক ধার, এগুলো দিয়ে যদি একটু খোসা খায় বা একটু লাগে সেখান থেকে কাইতে হয়ে যায়। আর এই কাটাটা কিন্তু খুবই খারাপ লাগে, জ্বালাপোড়া করে অনেকটা, কারণ এগুলো পাথর পাথর তো পাথর দিয়ে ঘষা খাইলে কেমন লাগে সেটা তো বুঝেনি, পাথরে পাথরে আগুন ধরে যায়। আর আমার পাও যদি লাগে কেমন লাগবে সেটা তো বুঝতে পারছেন। আর এদিকে দেখি আমায় লাউ গাছের চারা লাগাইতে আছে, লাউ গাছের চারা দেখেন কিভাবে লাগায়। আমার মার আবার গাছ লাগানো খুবই শখ, দেখেন কিভাবে লাগাইতেছে, ওয়াও খুব সুন্দর। ছোট ছোট চারাগুলো 2টা পাতার মধ্যে হয়, তখন কেমন দেখা যায়, আর যখনই বড় হয় তাদের কেমন দেখা যায়। হ্যাঁ, আর এগুলো হচ্ছে ধনিয়া পাতা, কি আমাদের এখানে বলে গোড়া পাতা। আর এই ধনিয়া পাতা কিন্তু অনেকেই খাইতে পারে না, আবার এটা অনেকের কাছে অনেক পছন্দের খাবার। এই ধনিয়া পাতা যখনই খাবারের মধ্যে দেওয়া হয় একটা সেই সুগন্ধ বের হয়। কিন্তু দেখেন একটা নৌকা আর একটা নৌকারে টানিয়ে নিয়ে যাইতেছে, মেশিনওয়ালা নৌকা মেশিন ছাড়া নৌকারে টানিয়ে নিয়ে যায়, এই যে দেখেন। ভাবলাম একটু নদীর পার বসি, নদীর পার বসে কিছু ভিডিও টিডিও করলাম। ভাবলাম এগুলো ফালাই দেবো, দেখ ভিডিওতে লাগাই দিই, গ্রামের দৃশ্য যেহেতু দেখুক। তারপরে একটু সাইকেল টাইকেল চালাইলাম নদীর পার, একটা ছোটো ভাইয়ের সাইকেলটা উঠে একটা টান টুন দিলাম, শরীরটারে টান টুন দিলাম, ভালোই লাগতেছে। ওয়াও, হ্যাঁ ছাইরা চালাই দিলাম নদীর পাড়ে। ও সেই রকম দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। তারপর মোটামুটি নদীর পার বৈশা থাইকা ভিডিওটা এমনি শেষ করে দিয়েছি, অন্ধকার হয়ে আসছে, বাড়িতে চলে আসছি। যাই হোক, এই পর্যন্তই।